আসসালামু আলাইকুম। রেডিও ইলেকট্রার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আর আজকে যে ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো সেটি হলো 32 ইঞ্চি একটি এলইডি টিভি, যার ব্যাকলাইট কিছুদিন পর পর কেটে যায়। এই মাদারবোর্ডে থাকা ইনভার্টারটি কোনো কারণে এর এম্পিয়ার বেড়ে গেছে। সিস্টেম থেকে উল্টাপাল্টা কমন দেওয়ার কারণে এম্পিয়ারটি বেড়ে গেছে, আর এই জন্য লাইটটি কেটে যায়। আর এই লাইটটি যাতে কোনো সময় না কাটে, অর্থাৎ 1-2 বছর যায়, সেজন্য আমরা এক্সট্রা একটি ইনভার্টার লাগাবো। আর এই ইনভার্টারটি কীভাবে কানেকশন করতে হয় এবং রিমোটের সাথে অন অফ হবে সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আপনারা আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। স্ক্রিনে যে বিসিসি এই দুটো পয়েন্টেই লেখা আছে বিসিসি, অর্থাৎ এটা হলো প্লাস 12 ভোল্টের। আর এখানে লেখা আছে ইএনএ, অর্থাৎ এটি একটি এই ইনভার্টারটির একটি সুইচিং পয়েন্ট। আর এখানে লেখা আছে এডিজে, অর্থাৎ অ্যাডজাস্টিং। এই পিনটা হলো অ্যাডজাস্ট, যেটা সিস্টেম আইসির সাথে এটা কানেকশন করা থাকে। আমরা এই কানেকশনটি দেব না দিলেও আপনার এটার মধ্যে একটি অটো অ্যাডজাস্টিংয়ের সিস্টেম দেওয়া আছে, সেটা দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর সিস্টেম থেকে অ্যাডজাস্ট হবে না, এটার নিজে নিজে একটা অ্যাডজাস্ট আছে, সেটা হবে। আর এই দুইটা পিন হলো জিএনডি, অর্থাৎ নেগেটিভ। তাহলে আমরা এই কানেকশনটি এখন লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কোথা থেকে আপনারা দিবেন। আমরা রেড কালারের তারটি প্লাসে দিব। রেড কালারের তারটি আমরা প্লাসে দিয়েছি। তাহলে ইয়েলো কালারের তারটি দিব আমরা ইএনএ নামের এই পয়েন্টটির ভিতরে। প্লাসের সাথে যেটা, সেটা ওই ইএনএ। ইয়েলো তারটা ইএনএ পয়েন্টে লাগাইছি, আর গ্রিন তারটা আমরা লাগাবো জিএনডি, অর্থাৎ নেগেটিভে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 3টি কানেকশন হয়ে গেছে। তাহলে এই 3টি কানেকশন আমরা বোর্ডের কোন প্রান্তে লাগাবো সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা পজিটিভ লাইনটি লাগাবো, যেটা 12 ভোল্ট প্লাস। টিভিতে আমরা লাইনটি দিয়ে দেখে দিচ্ছি।
সুপারের থেকে আসা একটি 12 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ আছে। যারা কাজ করি আমরা তারা সবাই জানি যে সুপার থেকে একটি 12 ভোল্ট আসে। এই 12 ভোল্ট থেকে আমরা ইনভার্টারের পজিটিভ ভোল্টেজটি দিব। এই পজিটিভ ভোল্টেজটি আমরা 12 ভোল্ট থেকে দিব। বন্ধুরা 12 ভোল্টের পয়েন্টে আমরা লাগিয়ে নিয়েছি অলরেডি। আর এবার আমরা লাগাবো যেটা নেগেটিভ GND, এই ভোল্টেজ এই নেগেটিভ লাইনটি আমরা এখন লাগাবো। এটা আপনি যে কোনো একটি আর্থিংয়ের পয়েন্টে দিয়ে দিতে পারেন। আমরা এই তারটি নেগেটিভ প্রান্তে লাগিয়ে দিয়েছি, গ্রিন এই তারটি নেগেটিভ প্রান্তে লাগিয়ে দিয়েছি। এখন 12 ভোল্ট প্লাস এবং মাইনাস ভোল্টেজটি দেওয়া হয়েছে, তার মানে এই ইনভার্টারের সাপ্লাই ভোল্টেজটি আমরা অলরেডি দিয়ে ফেলেছি। এখন শুধু এই ইয়েলো তারটা আপনি যেখানে লাগাবেন সেটা হলো, আমি দেখিয়ে দিচ্ছি, LVDS। এখানে যে LVDS কেবলটি আছে, টিভি যখন স্ট্যান্ড বাই অবস্থা থাকে তখন এই পিনে লাইনটি থাকে না। টিভি যখন স্ট্যান্ড বাই অর্থাৎ প্রথমে রিমোটে টিপ দেওয়ার আগে স্ট্যান্ড বাই থাকে, তখন এই পিনে ভোল্টেজ থাকে না। রিমোটে অন করা হলে এখানে 12 ভোল্ট আসে। তাহলে এটা হলো একটা সুইচিং ভোল্টেজ। আমরা এই সুইচিং ভোল্টেজটা এই ইউলু তারটাতে দিয়ে দিব একটি 10K রেজিস্ট্যান্স দ্বারা। তাহলে 10K রেজিস্ট্যান্স দিয়ে আমরা ভোল্টেজটি দিচ্ছি। রেজিস্ট্যান্স আমরা LVDS এর যে সাপ্লাই ভোল্টেজটি আছে এখানে আমরা লাগিয়ে দিব। তিনটা লাল কেবল থাকে, এই তিনটা পয়েন্ট একই। ভোল্টেজটা এম্পিয়ার বেশি আসার জন্য তিনটি তার তারা ব্যবহার করছে। আমরা যে কোনো একটি তারের ভিতরে এই রেজিস্ট্যান্সটি লাগিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা এই রেজিস্ট্যান্সটি আমরা এই সাপ্লাই ভোল্টেজ অর্থাৎ প্যানেলের যে সাপ্লাই ভোল্টেজটি আছে সেখানে আমরা এই 10K রেজিস্ট্যান্সটি লাগিয়ে দিয়েছি। তাহলে ইনভার্টারের যে EN নামের একটি পয়েন্ট আছে, এই EN এর এই পয়েন্টটা আমরা এই 10K এর অপর প্রান্তে লাগিয়ে দিব। অপর প্রান্তে আমরা লাগিয়ে দিব। অলরেডি আমরা তিনটি তার লাগিয়ে দিয়েছি। লালটা সাপ্লাই ভোল্টেজ, গ্রিন তারটা হলো নেগেটিভ এবং এটা হলো ইনভার্টারের সুইচিং। আর এই তারটি আমরা লাগিয়ে দিয়েছি
প্যানেলে যে 12 ভোল্ট যায় সেখান থেকে একটি 10K রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা তারটি লাগিয়ে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, 10K রেজিস্ট্যান্স। যে এই ব্যাকলাইটের কানেকশনটি এটি আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। এখন আমরা পাওয়ারটি টিভিতে দিব। দেখুন বন্ধুরা, পিছুটা আমি দেখতে পাচ্ছি যে টিভিটি অন হয়ে গেছে। তাহলে আমরা এটা উল্টিয়ে দেখব এবার কি হয়েছে। তাহলে আমরা এই ইনভার্টারটি ঠিক মতোই লাগাইতে পারছি। দেখেন বন্ধুরা, অলরেডি টিভি ব্যাকলাইট অন হয়ে গেছে। এবার আমরা এন্টিনার কেবলটি লাগিয়ে দিই। এন্টিনার কেবলটি আমরা লাগিয়ে দিচ্ছি। কোনো সমস্যা নেই বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ইনভার্টারটি কারণে আপনার এই ব্যাকলাইটটি 1.5 থেকে 2 বছর টিকসই করবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। তবে যদি ইনভার্টারটি কোনো ফল্ট না করে তাহলে অবশ্যই চলবে। তবে ইনভার্টারটি অনেক ভালো, যেটা